চট্টগ্রাম আদালতের ১৯১১টি মামলার নথির খোঁজ মিলছে না। হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার এসব কাগজপত্র বিচারিক কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলছেন আইনজীবীরা। এদিকে এই নিয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি হওয়ার পর তদন্তে নেমেছে পুলিশ। নথি গায়েবের এই ঘটনাকে অস্বাভাবিক মন্তব্য করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন আইনজীবী ও বিচারপ্রার্থীরা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় মহানগর দায়রা জজ আদালতের এজলাস ও খাসকামরা, পাশেই আদালতের সরকারি কৌঁসুলির কার্যালয়। সামনের বারান্দায় বস্তাবন্দি রাখা ছিল ১৯১১টি মামলার কেস ডকেট বা নথিপত্র। ১৩ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে আদালতের অবকাশকালীন ছুটির সময়ে নথিগুলো হারিয়ে যায়। গেল রবিবার এ নিয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া। এরপর পুলিশ তদন্ত শুরু করলেও গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি। সম্প্রতি নিয়োগপ্রাপ্ত এই সরকারি কৌঁসুলি জানান, নথিপত্রগুলো অনেক পুরনো, তিনি এখনও এসব বুঝে পাননি। নথি ছিল, সেই নথিগুলোকে আর পাওয়া যাচ্ছে না বা দেখি নাই। তখন এই মর্মে আমি খোঁজখবর নিয়ে দেখলাম, বলে যেগুলো অনেক পুরনো নথি। এখন এই কারণে আমি পাটাবাদ দিক থেকে আমার দায়িত্ব হচ্ছে এটা খোঁজ নিয়ে দেখা এবং বোঝা যে নথিগুলো কোথায় গেল। এতগুলো মামলার নথিপত্র, কেস ডকেট হারিয়ে যাওয়াকে স্বাভাবিক মনে করছেন না আইনজীবী, বিচারপ্রার্থীরা। বিচারিক প্রক্রিয়ায় এগুলো প্রভাব ফেলবে মনে করছেন তারা। যদি কোনো জিনিস হারানো যায় তদন্ত সাপেক্ষে এটা ব্যবস্থা নেওয়া হবে। আমরা নিরহ মানুষ, আমরা কোথায় পাবো কাগজগুলা হয়তো কারচুপি করে লুকে ফেলছে বা জ্বালাইয়ে ফেলছে। বিভিন্ন কিছু কাজ করে, এগুলো একটা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র সরকারের বিরুদ্ধে হতে পারে, এটা পাবলিক প্রসিকিউটরের বিরুদ্ধে হতে পারে, এটা সাধারণ মানুষের বিরুদ্ধে হতে পারে। চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, মামলার বিচারিক কার্যক্রম ও সাক্ষ্য নেওয়ার জন্য এসব নথিপত্র ডকেট খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি করেন তিনি। এখানে অনেক খাসকামরা আছে, জজ সাহেবের এজলাস আছে, শেরেস্তাদার আছে, এখান থেকে অনেকগুলো রেকর্ড চুরি হওয়ার সম্ভাবনা থাকবে। এটা যদি পদক্ষেপ গ্রহণ না করা হয় প্রশাসনিকভাবে, তাহলে তো এখানে কোনো কিছু নিরাপত্তা নেই। আসামিরা মামলা থেকে সুবিধা নেওয়ার জন্য নথি গায়েব করেছে কিনা তাও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন আইনজীবী ও বিচারপ্রার্থীরা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।